السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ অনুকম্পায় আলগাদ ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের মুফতি মাহফিলের আমরা আরম্ভ করতে যাচ্ছি। আজকে আমাদের এই উক্ত মাহফিলের প্রধান বক্তা বা বিশেষ অতিথি শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী সাহেব, যিনি আল মাজমা ইসলামিক সেন্টারের সুযোগ্য দায়ী ও অনুবাদক বা দুভাষী। তিনি আজকে আমাদের উক্ত মাহফিলের যে নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে, আসমাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামসমূহ, এই বিষয়ের উপর তিনি বিশদ আলোচনা করবেন। তিনি আজকে তার অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আমাদের এই উক্ত মাহফিলের দাওয়াত গ্রহণ করে আমাদের ডাকে সাড়া দিয়ে অনেক কষ্ট সহ্য করে এখানে এসেছেন। আমরা ইনশাআল্লাহ আশা করি তার বক্তব্য মনোযোগ সহকারে শুনব এবং সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আমাদের ভবিষ্যৎ জীবন গড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমি বিশেষভাবে অনুরোধ করব, সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আজকের আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি, তার ওয়াজ আমরা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা তার সম্পর্কে ভালো জানেন, অনেকেই জানেন যে প্রায় 100 অধিক তিনি বই লিখেছেন এবং অল্প কয়েক মাস আগে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন কারীমের তাফসীরও তিনি প্রকাশ করেছেন। আমি আশা করব আপনারা তার বক্তব্য মনোযোগ সহকারে শুনবেন এবং সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ অনুযায়ী আমাদের বা আপনাদের আদর্শ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি আমাদের সম্মানিত মেহমানকে তার আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ما كان محمد أبا أحد من رجالكم
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী আমাদের আদর্শ, যাকে পাঠানো হয়েছিল আমাদের মতো মানুষকে পথ দেখানোর জন্য, ইসলাম সহ কোরআনের আলো নিয়ে এ ধরায় এসে আমাদেরকে সুন্দর ও সৎ পথ দেখালেন, সৎ ও সুপথ প্রদর্শন করলেন। সেই নবী সম্পর্কে জানা কত জরুরি তা একমাত্র খাঁটি মুসলিমই বুঝতে পারে, জানতে পারে। আমরা এ বিশ্বের বহু মানুষের চরিত্র সম্পর্কে জানি, বহু বৈজ্ঞানিক সম্পর্কে জানি, বহু হিরো হিরোইন সম্পর্কে আমরা জ্ঞান রাখি, কিন্তু আমরা যে নবীর কারণে সুপথ পাব, দিন দুনিয়ায় শান্তি পাব, আখেরাতে বেহেশত পাব, সেই নবী সম্পর্কে, তার সুচরিত্র সম্পর্কে আমরা কতটুকু জানি? যদি আমাদের পরিবেশের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন মোহাম্মদ কে, বলতে পারবে না। কিন্তু প্রচলিত কোনো হিরো, কোনো খেলোয়াড় সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন বলে হ্যাঁ ও তো ওই। কেন না, পরিবেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা হয় না। ঘরে ঘরে মা বাপ ছোট ছোট বাচ্চাদের কাছে নবীর নাম উচ্চারণ করে না, এবং তার সম্পর্কে কোনো কাহিনী, কোনো বক্তব্য তারা রাখে না, ফলে তাদের কথা জানতে বুঝতে পারে না। অথচ আমাদের জানা উচিত যে তিনি কে। কবরে প্রশ্ন হবে তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে মানিল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল তিনি কে? তখন মুমিন বান্দাই বলতে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ। বাকি যারা কাফের কিংবা মুনাফিক, মুসলমান কিন্তু নাম কেউ আসতে মুসলমান, মুনাফিক, সে বলবে হা হা লা আদরি, যদিও বর্তমান এখন সে বলতে পারবে যে হ্যাঁ মুহাম্মদ কে। আর যারা নাস্তিক, যারা ইসলাম বিরোধী, যারা ইসলামের শত্রু, তারা মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, মুহাম্মদের চরিত্র সম্পর্কে কলঙ্ক রটায়, আর মুহাম্মদকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। মুহাম্মদের গুণকে তারা স্বীকার করতে চায় না, বরং মুহাম্মদকে সন্ত্রাসী নামে আখ্যায়ন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্নাম রটিয়ে বেড়ায়। এই এক হতভাগা মানুষ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে জাহান্নামে অবমাননাকর শাস্তি, কঠিন শাস্তি। আমরা সংক্ষেপে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার চেষ্টা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুবিশাল ব্যক্তিত্ব, সুবিশাল বহুমুখী জীবন, অনুপম বৈশিষ্ট্যমণ্ডিত চরিত্র, তার জীবনের যে ইহলৌকিক পারলৌকিক চারিত্রিক ও আধ্যাত্মিক দিক, তার সবটা আয়ত্ত করা সকলের জন্য সম্ভব নয়। এমনকি বড় আলেম হলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব দিক আয়ত্ত করা চারটিখানি কথা না। তিনি ছিলেন মনোরম শিশু, শান্ত শিষ্ট, স্বভাব সুন্দর কিশোর, আদর্শ মেষরক্ষক, ছাগলের রাখাল, তাই না? মেষরক্ষক, যারা মাঝরাতে কাজ করেন, ছাগল চড়ান, নিজেদেরকে ছোট ভাববেন না। কারণ নবীদের ইতিহাসে আল্লাহ তাআলার এই পৃথিবীতে যে কোনো নবীকে নবী রূপে পাঠিয়েছেন তিনি ছাগল চড়িয়েছেন। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়ারাআল গানাম, প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। সুতরাং তিনি ছিলেন আদর্শ মেষরক্ষক, চরিত্রবান ও আদর্শবান যুবক।
শিষ্ট সুশীল, অত্যন্ত লজ্জাশীল, ধৈর্যশীল, অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন, অমায়িক, মধুর, সদালাপী, মিতভাষী, বিনম্র, বিনয়ী, ন্যায় ও সত্যের কাছে নম্র এবং অন্যায় ও বাতিলের কাছে কঠোর। সৎ ও মহৎ মানুষ, সত্যবাদী ও বিশ্বস্ত, নির্ভরযোগ্য আমানতদার। তার নামই ছিল আল আমিন। আদর্শ স্বামী, আদর্শ সংসারী, আদর্শ শ্বশুর, আদর্শ ভাই, আদর্শ পরায়ণ সুপুত্র, উত্তম পিতা, আদর্শ মুবাল্লিগ বা সুকৌশলী ধর্ম প্রচারক, দুনিয়ার সর্বস্তরের ও সর্বশ্রেণীর মানুষের জন্য হিদায়াতের জ্বলন্ত ভাস্কর, বিজয়ী সিপাহসালার, বীর যোদ্ধা, নির্ভীক চিত্ত, অসীম সাহসী, আবেগ ও তাপসপ্রবক, জিকিরকারী, শুকুরকারী, কৃতজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানী, সফল রাজনীতিবিদ, সমাজবিজ্ঞানী, গরিব দরদি, দুঃখীর সাথী, সংবেদনশীল, দয়াদ্র চিত্ত, পরোপকারী, অতুলনীয় দানশীল, উদার, মহানুভব, প্রশস্ত হৃদয়, ন্যায় নিষ্ঠাবান সম্রাট, নিরপেক্ষ বিচারপতি, বিষয় বিরাগী, তুলনাহীন আদর্শ ব্যবসায়ী, নজিরবিহীন শিক্ষাগুরু, সদালাপী, সঙ্গী সাথীদের সঙ্গে রসিকতা প্রিয়, যুগ সংস্কারক, ভেষজবিদ ও সুচিকিৎসক, মহামানব, বিশ্বনবী, মহানবী, জগৎগুরু, বিশ্ব জননেতা, দুই জাহানের সর্দার, আল্লাহর প্রিয় হাবিব ও খালিল, সকল সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। তিনি আরো বহু কিছু যা আমি জানি না। বজ্রের ধ্বনি ছিল সে, অথবা ছিল সে সৌতে হাদি, দিল সে কাঁপায়ে আরবের মাটি, রসুল সত্যবাদী, জাগালো সে এক নতুন লগ্ন সকলের অন্তরে, জাগায়ে গেল সে জনতাকে চিরসুপ্তির প্রান্তরে, সারা পড়ে গেল চারিদিকে এই সত্যের পয়গামে, হলো মুখরিত গিরি প্রান্তর চিরসত্যের নামে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এত বড় ব্যক্তিত্ব, যার এত বড় ব্যক্তিত্ব, তার সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি। তিনি কে, আমরা তাকে কিভাবে চিনব, তার আদর্শকে কিভাবে চিনব? কোরআন ও সহিহ হাদিস থেকে তার চরিত্র জানতে হলে মা আয়েশাকে জিজ্ঞেস করেন, মা, রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? মা বলছেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কি? কোরআন। কোন মানুষকে জানতে হলে তার সমস্ত দিক আলোচনা করতে হয়, বিশেষ করে তার নাম, গুণ, যে নাম তাকে দেওয়া হয়েছে, যে উপাধি তাকে দেওয়া হয়েছে, সেই নামের মাধ্যমে, সেই উপাধির মাধ্যমে সেই মানুষের চরিত্র আমরা কল্পনা করতে পারি। দুনিয়াতে যে জিনিস বিশাল, যে জিনিস বড়, তার নাম বেশি হয়, একাধিক হয়। আপনারা জানেন সূর্যের নাম কত? বাংলা, যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে তারা জানে সূর্য, ভাস্কর, রবি, আরো কি কি সব নাম আছে। চন্দ্রের নাম কি? চন্দ্র, চাঁদ, শশী, আরো সব কি কি নাম আছে। যে জিনিস বিশাল, বাঘের নাম একাধিক আছে। আমরা সব থেকে যাকে বড় মনে করি আল্লাহু আকবার, তার নাম কয়টা? তার নাম 99-এর অধিক। 99টা এমন নাম আছে, যে নাম যে মুখস্থ করবে, সেই অনুযায়ী আমল করবে, সে জান্নাতে যাবে, তাই না? কিন্তু 99টা নাম নয়, আরো বেশি নাম। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার খলিল, প্রিয় বন্ধু, তারও নাম আছে অনেক। তার সেই নাম এবং গুণধর নাম, গুণবাচক নাম যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা তার ব্যক্তিত্ব কিছু আন্দাজ করতে পারবো। এই নিয়ে আজকের আলোচনা আপনাদের সামনে। তার নাম, কিছু নাম যতটা পারি আমরা আলোচনা করব এবং তারই মাধ্যমে সেই ব্যক্তিত্বকে চিনতে চেষ্টা করব, যে ব্যক্তিত্ব আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য বহু কষ্ট করে এই মরু সাহারাতে এসেছিলেন। তার সবথেকে প্রধান নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ মানে হলো
প্রশংসিত, শুধু প্রশংসিত না, সুপ্রশংসিত। কারণ হামিদা ইয়াহমাদু প্রশংসা করা, কিন্তু হাম্মাদা ইউহাম্মিদু মানে সুপ্রশংসা করা, বেশি বেশি প্রশংসা করা। মুহাম্মদ মানে হলো প্রশংসিত, সারা বিশ্বের কাছে তিনি প্রশংসিত, পূর্ববর্তী কিতাব সমূহে প্রশংসিত, অন্য ধর্মের কিতাব সমূহে তাকে বলা হয়েছে নরশংসিত, মানুষের কাছে প্রশংসিত, দুশ্মনের কাছেও প্রশংসিত। আপনারা শুনেছেন সে মুসলমান নয়, খ্রিস্টান, একটা বই লিখেছে, তার নাম দিয়েছে দি 100, মানে 100 জন মহামনীষীর জীবনী নিয়ে সেই লেখক বই লিখেছে। তার মধ্যে 1 নম্বর, প্রথম নম্বরে কাকে দিয়েছে জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কৈফিয়ত দিয়েছে। তার কৈফিয়ত আছে যে আমি এই মুহাম্মদকে 1 নম্বরে দিলাম বলে হয়তো অনেকেই অভিযোগ করবে যে মুহাম্মদকে কেন 1 নম্বরে, যিশুকে কেন দেওয়া হলো না? তো তিনি তার উত্তরও দিয়েছেন। এই লেখক তার উত্তরে বলেছেন যে আমি যিশু দেখেছি শুধুমাত্র পরলোক বিষয়ে পরিপূর্ণ, কিন্তু মুহাম্মদকে পেয়েছি ইহলোক এবং পরলোক 2 লোকের ব্যাপারেই পুরোধা। এই জন্য তার নাম প্রথমে দিয়েছি। তারপরে এই যে আলো দেখছেন, এই যে আওয়াজ শুনছেন, এই যে কারেন্ট, বিদ্যুৎ যে আবিষ্কার করেছে, তারও নাম ওখানে আছে। তারাও বিশাল বড় বড় মনীষী, কিন্তু তারা হচ্ছে দুনিয়া ভিত্তিক, কিন্তু মুহাম্মদ হচ্ছেন দুনিয়া এবং আখিরাত ভিত্তিক। এই জন্য সর্বপ্রথম স্থান অধিকার করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার কাছে? দুশমনদের কাছে, যে মুসলমান না। সুতরাং দুশমনদের কাছেও তিনি প্রশংসিত, সারা বিশ্বে সারা জাহানে তিনি প্রশংসিত। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সুউচ্চ করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনি বলুন কোন সময় আছে যে সময়ে মুহাম্মদের নাম উচ্চারিত হয় না? কোন সময় বলতে পারবেন যে সময়ে মুহাম্মদের নাম নেওয়া হয় না? কোন সময় নেই। পৃথিবীতে, সারা পৃথিবীতে যে কোনো সময়ে আজান হচ্ছে, আর সেই আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয় না? মুহাম্মদের নাম উচ্চারণ করা হচ্ছে যে কোনো সময়ে। যে এখন আমাদের এশার নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু এখনো কোনো কোনো জায়গায় আজান হচ্ছে না? আজান হচ্ছে। কোথাও এশার আজান হচ্ছে, কোথাও মাগরিবের আজান হচ্ছে, কোথাও আসরের আজান হচ্ছে, কোথাও ফজরের আজান হচ্ছে। সব সময় প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আজান চলছে, আর সেই আজানের সুরে জড়িয়ে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। বোঝা গেল কি যে মুহাম্মদ হচ্ছেন সারা বিশ্বে তার জিকিরকে, তার নামের উল্লেখকে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে সুউচ্চ করেছেন, সুউন্নত করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদ। আর সেই মুহাম্মদের নাম আল্লাহ তাআলা কোরআনে কয়েক জায়গাতে উচ্চারণ করেছেন, উল্লেখ করেছেন। যেমন বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ রাসূল ব্যতীত কিছু নন, মানে রাসূল তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রাসূল। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তিনি মাবুদ নন, তিনি হচ্ছেন আবেদ। তার আগেও রাসূল গত হয়ে গেছেন, মুহাম্মদের আগে ঈসা, মুসা আরো নবীরা গত হয়ে গেছেন। আফাইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, যদি রাসূলুল্লাহ মারা যান, যদি মুহাম্মদ মারা যান, তাহলে কি তোমরা নিজেদের পিছনে ফিরে যাবে, কি কাফের হয়ে যাবে? এখানে অন্য কথা, যখন আল্লাহর নবী মারা গেলেন তখন সাহাবাদের কি অবস্থা ছিল? অবশ্য অনেকে মারা যাওয়ার কথাটা বলতে চায় না, বলে না পর্দা নিলেন, কিন্তু কোরআন বলছে মারা গেলেন, সুতরাং আমাদের বলতে সমস্যা নেই। মুহাম্মদ, এখানে আল্লাহ তাআলা মুহাম্মদকে স্পষ্টভাবে নাম নিয়ে উল্লেখ করলেন সূরা আলে ইমরানে 144 নম্বর আয়াতে। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের পুরুষদের কারো বাপ বা পিতা ছিলেন না। ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু ছিলেন আল্লাহর রাসূল।
ওয়া খাতামান নাবিয়্যিন, আর শেষ নবী। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বজ্ঞ। সূরা আহজাব 40 নম্বর আয়াত। আর আরেক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে এবং মুহাম্মাদের উপরে যা অবতীর্ণ হয়েছে তার উপরে ঈমান এনেছে। কি অবতীর্ণ হয়েছে? আল কোরআন। ওয়া হুয়াল হক মির রাব্বিহিম, আর তা হলো আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে সত্য। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। যারা বিশ্বাস করবে, নেক আমল করবে, আল্লাহর নবীর উপরে যা অবতীর্ণ হয়েছে বিশ্বাস করবে, তাদের সমস্ত গুনাহ মাফ। ওয়া আসলাহা বালাহুম, তাদের হৃদয়কেও তিনি সংশোধন করবেন। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত। অন্য এক আয়াতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এটা হচ্ছে সূরা ফাতহ 29 নম্বর আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কোরআনে কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জায়গায় পাই না, কোনো হাদিসেও নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমাদের মসজিদে, আমাদের বহু জায়গাতে বাতিতে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইদানিং আমাদের দেশের কিছু আধুনিক আলেম বলছেন এই লেখা কোরআন হাদিসে কোথাও নেই, অতএব লেখা জায়েজ না। অনেকে বলছে শিরিক, তার মানে জোর করে শিরিক বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মদ একসঙ্গে বললে শিরিক হয়ে যাবে। এগুলো খেয়াল একটা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায়ে শাহাদাতের নির্যাস। কালেমা কয়টা? কালেমা কয়টা? 5টা। কোথায় এই দলিল? কোথায় 5 কালেমা? কে বললো 5 কালেমা? কালেমা আমরা জানি কালেমা তাইয়্যিবা। কালেমাতুত তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। আর জানি কালেমায়ে শাহাদা, শাহাদাতাইন যাকে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হচ্ছে কালেমায়ে শাহাদা। বাকি আর কালেমা কোথায় আছে? সুতরাং কালেমায়ে শাহাদা সাজ্জাস হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই কথাও আপনারা মনে রাখবেন, যখন লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ যিকির, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যখন জিকির করবেন তার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানো যাবে না? যাবে না? যাবে না। কারণ আল্লাহর জিকিরের সঙ্গে মুহাম্মাদের জিকির চলবে না। আল্লাহ হচ্ছেন মাবুদ, মোহাব্বত তো মাবুদ না। এই জন্য বললেন না ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদের ইবাদত করা হবে না। কার ইবাদত করতে হবে? মুহাম্মাদের জিকির করা হবে না। কার জিকির করতে হবে? একমাত্র আল্লাহ। মোট কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হচ্ছে সর্বজন প্রশংসিত, নরশংসিত এবং সুপ্রশংসিত। এই হচ্ছে প্রথম নাম মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি প্রশংসিত আগেও ছিলেন এবং আগে থেকে আল্লাহর কাছে সুপ্রশংসিত। সমস্ত কিতাবে তার সুসংবাদ এসেছে প্রশংসিত রূপে, তাই সমগ্র সৃষ্টির কাছে তিনি প্রশংসিত। 2 নম্বর নাম হচ্ছে আহমদ। আল্লাহর নবীর 2 নম্বর নাম হচ্ছে আহমদ। আহমদ মানে কি? প্রশংসাকারী, সবচেয়ে বেশি প্রশংসাকারী। এই নামের উল্লেখও কোরআন মাজিদে এসেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই আহমদ নামটা ইনজিলে আছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানি ইসরাইলকে সম্বোধন করে বলছেন, হে বানি ইসরাইল শোনো, আমি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি এবং আমার সামনে আমার আগে যে কিতাব গত হয়ে গেছে তাওরাত, সেই তাওরাতকে আমি সত্যায়ন করছি যে সেটা আল্লাহর কিতাব। অর্থাৎ তোমরা আমাকে সত্যায়ন করো। আমার উপরে যে অবতীর্ণ হয়েছে কি? ইনজিল, সেটাকেও তোমরা সত্যায়ন করো। আর শোনো, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি একজন রাসূলের, যার নাম হবে
আহমদ, আমার পরে যিনি আসবেন যার নাম হবে আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম এই সংবাদ দিয়ে গেছেন আগে থেকেই। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। কিন্তু দুঃখের বিষয়, যখন আল্লাহর নবী দলিল সহ প্রমাণ সহ উপস্থিত হলেন, এলেন তাদের মাঝে, তখন তারা বলল কি, এ মুহাম্মদের কাজ কারবার সব জাদু। তার মানে বিশ্বাস হলো না। তাদের গোত্র থেকে নয় বলে, তাদের বংশ থেকে নয় বলে তারা এই নবীকে অস্বীকার করে বসলো। এটা হচ্ছে সূরা সাফ 6 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনাল মুকাফফা ওয়াল হাশির। তিনি নাম নিয়ে নিয়ে বলেছেন যে আমি হচ্ছি মুহাম্মদ, আমি হচ্ছি আহমদ। আহমদ মানে কি তাহলে যে সব থেকে বেশি প্রশংসাকারী, আহমাদুল হামিদিন আলি রাব্বিহ। আল্লাহর যত রকমের প্রশংসা করা মানুষ করেছে, সৃষ্টি করেছে, যত মানুষ যত রকমের প্রশংসা করেছে, সব থেকে বেশি প্রশংসা কে করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কাল কিয়ামতে সমস্ত মানুষকে এক জায়গায় জমায়েত করবেন। জমায়েত করার পর যখন হিসাব শুরু হবে না, তখন মানুষ অতিষ্ঠ হয়ে কি করবে? তারা পরামর্শ করে আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, হে আদি পিতা, যাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করে জান্নাতে স্থান দিয়েছিলেন, পিতাজি দেখতে পাচ্ছেন আমরা কি অবস্থায় আছি, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন যেন আমাদের হিসাব নিয়ে আমাদেরকে একটা ফায়সালা দিয়ে দেন। আদম কি বলবেন? বলবেন, নাফসি নাফসি, আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমি ভুল করে ওই যে গাছ খেয়েছিলাম জান্নাতে, আমার ভুল হয় যে আল্লাহ আমাকে আজ ধরে বসবেন, আর আল্লাহ আজকে এত রাগান্বিত যে এ আগে কোনোদিন এত রাগান্বিত হননি, আর হবেন না। অতএব তোমরা এক কাজ করো, দুনিয়ার বুকে প্রথম রাসূলের কাছে যাও। কে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বলবেন, আমারও ভুল আছে, নাফসি নাফসি, আমারও কষ্ট হয়, আমারও চিন্তা হয়, দুশ্চিন্তা হয় যে আল্লাহ আমাকেও ধরে বসবেন, ওই যে আমি ছেলের জন্য দোয়া করেছিলাম, আমিও ভুল করেছিলাম। তারপরে বরং তোমরা এক কাজ করো, কার কাছে যাও? ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও এমন কথা বলেছিলাম যা মিথ্যা মনে হয়, আল্লাহ তাআলা হয়তো আমাকে ধরবেন, নাফসি নাফসি। কার কাছে যাও? মুসার কাছে যাও। মুসাও বলবেন যে আমিও ভুল করে একটা লোক মেরে ফেলেছি, অতএব আমারও ভুল হয়, আমারও ভয় হয় যে আল্লাহ আমাকে ধরবেন, নাফসি নাফসি। তোমরা ঈসার কাছে যাও। ঈসার কাছে যাওয়াবে লোকে, ঈসা বলবেন, নাফসি নাফসি, আমি পারবো না, লোকেরা আল্লাহকে বাদ দিয়ে আমার এবং আমার মায়ের ইবাদত করেছে, আমার ভুল হয়, আমার ভয় হয় যে হয়তো সেই ভুলের জন্য আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। তোমরা এক কাজ করো, উপযুক্ত রাসূল মুহাম্মদের কাছে যাও, শেষ নবীর কাছে যাও। শেষ নবীর কাছে যখন মানুষে যাবে, তখন নবী নাফসি নাফসি করবেন না, তিনি করছেন উম্মতি উম্মতি। তারপর আল্লাহর নবী আরশের নিচে সিজদায় পতিত হবেন এবং সেখানে আল্লাহর প্রশংসা করবেন, যে জায়গার নাম হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ নাম শুনেছেন? শুনেছেন নাম? কোথা শুনেছেন? মাকামে মাহমুদের নাম শুনেছেন না শুনেননি? কোথায় শুনেছেন? আজানের পর দোয়া করেন না করেন না? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'তা। এই যে মাকামে মাহমুদ, মাকাম মানে হচ্ছে স্থান, মাহমুদ মানে প্রশংসিত, প্রশংসিত স্থান। যে স্থানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ও আহমদ এত প্রশংসা করবেন, আল্লাহর এত প্রশংসা করবেন যে সারা সৃষ্টি, সারা বিশ্বের মানুষ অত প্রশংসা করতে পারেনি, এত প্রশংসা করবে। এই জন্য তার নাম কি? আহমদ, সব থেকে বেশি প্রশংসাকারী। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা, মুহাম্মদ তুমি মাথা তোলো, কি চাও বলো, তুমি যা চাইবে তাই দেওয়া হবে। তখন আল্লাহর নবী সুপারিশ করবেন এবং বিচার শুরু হবে। যাই হোক, এখানে উদ্দেশ্য কি ছিল? যে তার নাম ছিল আহমদ, যিনি সব থেকে বেশি প্রশংসাকারী, আহমদুল হামিদিন। সব থেকে বেশি প্রশংসা করেছেন। কার প্রশংসা?
আল্লাহর প্রশংসা। আল্লাহ তাআলা প্রশংসা ভালোবাসেন, তাই না? সবচেয়ে বেশি ভালোবাসেন প্রশংসাকে আল্লাহ তাআলা। মানুষ প্রশংসা ভালোবাসে সেটা ঠিক না, তাই না? কিন্তু আল্লাহ তাআলা নিজের প্রশংসা নিজে করেছেন, আর তিনি প্রশংসা পছন্দ করেন। এই জন্যে তার মহাগ্রন্থ আল কোরআনকে প্রশংসা দিয়ে শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী সব থেকে বেশি প্রশংসিত এবং সবচেয়ে বেশি প্রশংসাকারী। যাক, সংক্ষেপে তাহলে মুহাম্মদ ও আহমদ সম্পর্কে জানলাম যে প্রশংসার যোগ্য কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বদনাম করে, যারা প্রশংসার বিপরীত কথা বলে, তারা আসলে ভুল পথে, তারা কাফের। আর এই জন্যই যে মানুষ প্রশংসিত, যার প্রশংসা করা দরকার, প্রশংসা না করে তার বদনাম করে এবং তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, এদের শাস্তি অপেক্ষা করছে কাল কিয়ামতের দিনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুণবাচক নাম হলো আল আমিন। আল আমিন মানে আমানতদার। আল আমিন মানে হচ্ছে আমানতদার। আমানতদার কেমন? আপনার কাছে কোনো একটা জিনিসের দায়িত্ব দেওয়া হলো, সেই দায়িত্ব আপনি ঠিকভাবে পালন করছেন, তখন আপনাকে কি বলা হয়? না, লোকটা আমিন, লোকটা আমিন। মুসা আলাইহিস সালাম ওই যে এক নেক ব্যক্তির দুই মহিলার ছাগল চড়াচ্ছিল, ছাগলকে পানি পান করিয়ে যখন তিনি গাছের ছায়াতে গেলেন, আর এদিকে দুই যুবতী বাড়িতে গিয়ে আব্বাকে বলল, আব্বা যান, আজ একটা যুবক দেখলাম, সুঠাম দেহ, শক্তিশালী, আর আমিন, আমানতদার, আপনি ওকে আমাদের মজুর রেখে নেন, বাড়িতে কাজ করবে, ছাগল চড়াবে। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। যে লোককে মজুর হিসাবে রাখা হয়, লেবার হিসাবে রাখা হয়, তার সব থেকে শ্রেষ্ঠ হলো দুটো শর্ত, দুটো গুণ যার মধ্যে থাকবে, তাকে বাড়ির কাজের লোক করো, কাজের মেয়ে বানাও। এক হচ্ছে কাউই, কাউই মানে কি? শক্তিশালী। এমন করে পানি তুলে আমার ছাগলদেরকে পান করালো আল্লাহ, কারণ শক্তি। আর আমিন, আমিন মানে হচ্ছে আমানতদার। এই দুই যুবতী আমানতদার কি করে বুঝলো? তার চোখ, তার কথা। এক মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, মহিলার সঙ্গে আপনি কথা বলে তার কোন দিকে তাকিয়ে কথা বলেন? আপনি আমার সঙ্গে কথা বলে আমার চোখ দিকে তাকাবেন, তাই না? আমার দেহের দিকে তাকাবেন। কিন্তু একজন মহিলার সঙ্গে কথা বলতে হলে তার কোন দিকে তাকিয়ে কথা বলবেন? একজন নবী তিনি যখন মহিলার সঙ্গে কথা বলছেন, তার কথাবার্তাতেই মহিলারা বুঝতে পেরেছে লোকটা হচ্ছে আমিন, আমানতদার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হননি। নবী হওয়ার আগেও লোকে তার কাছে টাকা পয়সা জমা রাখতো, আমিন বলে, আমানতদার বলে। কে? যার কাছে জমা রাখলে সে খেয়ে নেয় না। আপনি এখন বর্তমানে কারো কাছে রাখতে যান, সে আপনার খরচ করে বসে আছে, বা টাকাটা দেন, ও খরচ করে ফেলেছে, আচ্ছা ঠিক আছে আগামী সপ্তাহে দেবো, তাই না? না, এই আমানতদার না। দোকানে বসিয়ে দেওয়া হয়েছে, কাফিল দোকানে বসিয়ে দিয়েছে, তোমার বেতন হলো 1000 রিয়াল। 1000 রিয়াল আর কি হবে? তখন একটা মাল, এটাকে 1 রিয়ালে বিক্রি করতে, সেটা 1.5 রিয়ালে বিক্রি করলেন, 1 রিয়াল কাফিলকে দিলেন, আর 1/2 রিয়াল নিজের পকেটে গেল। কিংবা কাফিলকে আপনার হিসাব বোঝালেন, 10-5 রিয়াল ডেলি আপনার খাস পকেটে গেল। আপনি কি আমানতদার? না। মাজরায় কাজ করছেন, আমানতদার হিসাবে আপনাকে রাখা হয়েছে, কিন্তু আপনি মাজরার অনেক ফল ফ্রুট কিংবা শাক সবজি নিজে আপনি খেয়ে ফেলেন, আপনার সাদিক বন্ধুদেরকে দিয়ে দেন। আপনি কি আমানতদার? না। আপনি তো ওই মোবারকের মতো হতে পারেননি। মোবারক মালিক ছিল না, মোবারকের মালিক। তো একবার মালিক এসে মাঝরাতে এসে বলছে, মোবারক একটা মিষ্টি বেদানা নিয়ে এসো। বেদানা বোঝেন তো? হ্যাঁ, ডালিম বেদানা, যাকে এখানে রুম্মান বলে, রুম্মান। মিষ্টি দেখে নিয়ে এসো। তো উনি একটা দিলেন, ভেঙে খেয়ে দেবেন, এটা টক, মিষ্টি দেখে নিয়ে এসো। আবার একটা অন্য গাছ থেকে নিয়ে দিলেন, তো বলছি এটাও টক। আরে মোবারক, তোমাকে এখানে রেখেছি, তুমি কোনটা মিষ্টি আর কোনটা টক তুমি চেনো না? বলছেন, হুজুর আপনি তোমাকে এখানে মজুর রেখেছেন, আমি তো গাছের বেদানা খেয়ে দেখিনি যে কোনটা মিষ্টি কোনটা টক বলতে পারবো। আরে সর্বনাশ, তুমি এখনো পর্যন্ত গাছের বেদানা খাওনি একটাও না? বল জি না।
এই যে মালিক, সে মালিক বিশাল ব্যবসায়ী ধনী, তার একমাত্র কন্যা, যে কন্যার জন্য বড় বড় আমির ওমরার কাছ থেকে পায়গাম এসেছিল, তিনি রাজি হননি। এই ব্যবহার দেখে, আমানতদারি দেখে স্ত্রীকে গিয়ে বলছে, শোনো, আমি আমার মেয়ের জন্য মোবারকের থেকে বেশি ভালো জামাই আর কোথাও পাবো না। বুঝতে পারলেন? সৌদি আরবে জামাই হতে চাইলে এরকম আমানতদার হতে হবে। মাজরায় যারা কাজ করছেন, ঠিক না? আমানতদারি দেখালে মানুষের কাছে আপনি গুণ পাবেন, আল্লাহর কাছে তো বটেই। আমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন ছিলেন, আমিন বলে প্রসিদ্ধ ছিলেন। এমনকি যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যান, সেই রাতেও কিছু আমানত গচ্ছিত ছিল তার কাছে, আলীকে বুঝিয়ে দিয়ে যান, তাই না? আলীকে নিজের বিছানায় শুয়ে বুঝিয়ে দিয়ে যান যে সকালবেলা এই আমানত অমুকের, এই আমানত অমুকের, তাদেরকে আমানত ফিরিয়ে দিয়ে। আল আমিন, যার মধ্যে আমানতদারি আছে, সে হলো আল আমিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমিন, যে আমানত আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাত এসেছিল তবলিগ করার জন্য, প্রচার করার জন্য, সব প্রচার করে দিয়েছেন। না কিছু গোপন করেছেন? কিছু গোপন করে গেছেন? বাতেনি ইলম বলে কিছু আছে, ওই ওনাদের কাছে আছে। তার মানে তাদের কাছে আল্লাহর নবী খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী খেয়ানত করতে পারেন না। ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, আপনার কাছে যা পাঠানো হচ্ছে আপনি প্রচার করে যান, কোনো কিছু গোপন করা যাবে না। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। কিতাবে অবতীর্ণ হওয়ার পর, হিদায়াত যে অবতীর্ণ করেছি আমি, তা অবতীর্ণ হওয়ার পর, মানুষের কাছে বর্ণনা করার পর যারা গোপন করে, কিতাবের কোনো অংশ গোপন করলে তার উপরে আল্লাহর লানত আর সমস্ত সৃষ্টির লানত, অভিশাপ। কেউ কিছু গোপন করতে পারেন না, বাতেনি ইলম কিছু নেই, সব প্রকাশ করে গেছেন আল্লাহর নবী। যদি তা না করতেন তাহলে তার খেয়ানত করা হতো। আল্লাহর পক্ষ থেকে এলো, আল্লাহর নবী গোপন করলেন, এটা হচ্ছে খেয়ানত। কিছু রাখলেন, কিছু দিলেন। এখন আপনাকে যদি 1000 টাকা দেওয়া হয়, বলে এই টাকাটা আপনি গরিবদের মাঝে বিলিয়ে দেন, আপনি এখন করলেন কি, 800 টাকা দিলেন আর 200 টাকা পকেটে রেখে গোপন রাখলেন। আপনি আমানতদার? টাকা আপনার না, আপনি 200 টাকা গোপন করলেন। যদি এরকম করেন তো আপনি আমিন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু প্রচার করে গেছেন, সমস্ত কিছু প্রচার করে গেছেন, কোনো জিনিস গোপন নেই। এই জন্যই তিনি নিজেই বলেছেন যে আমি আমিন ও আহলিস সামা, আল্লাহ তাআলা যিনি আকাশে আছেন তার কাছে আমি আমানতদার, আমি আমিন। আর মানুষও বলতো তিনি হচ্ছেন আল আমিন নবুয়তের আগে। অতএব নবুয়তের পরে কিভাবে কত বড় আমিন হতে পারেন সেটা আন্দাজ করে নিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর নাম আল মাহি। মাহি, মাহি, আল মাহি। মাহি মানে হচ্ছে নিশ্চিহ্নকারী, দূরকারী। কেমন? আপনারা ওই যে ভেনিস দেখেছেন? ভেনিস কলমে লেখা হলো, ওই লেখাটা আপনার দরকার নেই, ওটাকে কি করা হয়, ভেনিশ করা হয়। যে একটা জিনিস পাওয়া যায়, ভেবে দিলে লেখাটা মিটে যায়। পেন্সিলে লিখলে পেন্সিলের লেখাটা মোছার জন্য একটা রবার পাওয়া যায়, ওটাকে কি বলে? কি বলে রবারটাকে? এখানে এরা যাই হোক মাসাহা যা বলবেন বলুন, মানে মিটিয়ে দেয়, ওই রবার দিয়ে মিটিয়ে দেওয়া হয়। মাহি মানে হচ্ছে তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল মাহি কেন হলো? যেহেতু তিনি কুফরিকে মিটিয়ে দিতে দুনিয়ার বুকে এসেছিলেন, কুফরকে নিশ্চিহ্ন করার জন্য দুনিয়ার বুকে এসেছিলেন। আরব দেশ থেকে কিংবা যদ্দূর তার দাওয়াত পৌঁছে, বিশ্বের বুক থেকে কুফরির অন্ধকার দূর করার জন্য, শিরকের অন্ধকারকে দূর করার জন্য তিনি এসেছিলেন। তাই তার নাম হয়েছে আল মাহি। আল মাহি সারা বিশ্বে তার দিনকে বিজয়ী করার জন্য, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে তার দিনকে বিজয়ী করার জন্য এসেছিলেন। এই জন্য তার নাম হয়েছে আল মাহি। অর্থাৎ তিনি কুফরি মিটিয়ে গেছেন। যারা মানেনি তাদের কুফরি কি করে মিটাবে? যারা তার দাওয়াত কবুল করেছে তাদের কুফরি তাদের জীবন থেকে মুছে গেছে। তেমনি
যে ব্যক্তি তার অনুসরণ করবে তার গুনাহ মিটে যাবে, তার গুনাহ দূর হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য তাকে বলা হয় আল মাহি, কারণ আল ইসলামু ইয়াজুব্বু মা কানা ক্বাবলা। তার মানে ইসলাম যখন কেউ মুসলমান হবে, মুসলমান হওয়ার পর তার আগের পাপ থাকবে না মুছে যাবে? মুছে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ব্যক্তি মুসলমান হয়েছে সেই ব্যক্তির সমস্ত পাপ মুছে যায়। এই জন্য তার এক নাম ছিল আল মাহি। 5 নম্বর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হচ্ছে আল হাশির। আল হাশির, আল হাশির মানে জমায়েতকারী, জমাকারী, মানুষকে জমায়েতকারী। যেহেতু তার সাথে বা তার পায়ের কাছে সমস্ত মানুষকে জমা করা হবে, আর তারপরে যেহেতু কোনো নবী নেই এই জন্য তাকে হাশির বলা হয়েছে। তারপরেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আর এই জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে পরস্পর পাঠানো হয়েছে। তার মানে আমার আসার পরেই কিয়ামত আসছে, এই জন্য তাকে হাশির বলা হয়েছে। তার 6 নম্বর নাম হচ্ছে আল আকিব। আল আকিব মানে হচ্ছে যিনি পিছনে যান। মনে করুন এই যে উনি আকিব, পিছনে বসে আছেন, উনি হচ্ছেন আকিব। একটা দল যাচ্ছে, পিছনে যে যাবে তাকে বলা হয় আল আকিব। আকিব মানে হচ্ছে যিনি পশ্চাতে আসেন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আকিব হলো কেন? যেহেতু তিনি সমস্ত নবীর পিছনে, সমস্ত নবী দলের পিছনে তিনি সর্বশেষ নবী। এই জন্য তাকে আল আকিব বলা হয়। তিনি বলেছেন আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনা আল মাহি আল্লাযী ইউমহা বিল কুফর ওয়া আনা আল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা আকবি আও আকিবি ওয়া আনা আল আকিব। আল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নবী, সর্বশেষে আমি এসেছি, আমার পরে আর কোনো নবী নেই। তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হচ্ছেন খাতামুল আম্বিয়া, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তার মানেই হচ্ছে যদি তারপরে কোনো নবী, কোনো মানুষ যদি নবুয়তের দাবি করে, সে বলে আমি নবী, তাহলে সে কে? সে কাফের। আল্লাহর নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। গোলাম আহমদ কাদিয়ানি কি এ নবী হতে পারে না? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছেন যে আমার পরে বহু মিথ্যাবাদী, বহু মৃত্যুক নবী আসবে, তারা নবুয়তের দাবি করবে কিন্তু তারা আসলে নবী নয়। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিব নাম ওই যে খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। কিন্তু ওরা কি বলে জানেন? না না, খাতামুন নবিয়্যিন মানে শেষ নবী না, খাতাম মানে হচ্ছে আংটি। খাতাম মানে কি? আংটি। খাতামুন নবী মানে হচ্ছে নবীদের আংটি, মানে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, শেষ নবী নয়। অথচ খাতাম যেটা, খাতাম মানে কি? আংটি। আংটিটা কি সৌন্দর্যের জন্য ব্যবহার করা হতো না স্ট্যাম্পের জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করেছেন, তাই না? সেই আংটিতে কি লেখা ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানে তিনি স্ট্যাম্প লাগাতেন নাকি সুন্দর দেখাবার জন্য ব্যবহার করেছেন? না, স্ট্যাম্পের জন্য। এই জন্য খাতেমকে কি বলা হয়? খাতেম। স্ট্যাম্পকে খাতেম বলা হয়। অতএব আল্লাহর নবী শেষ নবী বলে তাকে খাতেম বলা হলো। কিন্তু ওরা বলছে না, খাতেম মানে হচ্ছে আংটি। তিনি ছিলেন নবী, কিন্তু নবীদের আংটি, তার মানে সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী না। এই তাবিল করে, বাতিল তাবিল করে। তবে হাদিসে যা আছে লা নবিয়্যা বাদি, বলেন আমার পরে কোনো নবী নেই। না না, বাদি মানে আমার পরে নয়, আমার সাথে কোনো নবী নাই। আমার পরে আসতে পারে, কিন্তু আমার সাথে, একই সাথে কোনো নবী হতে পারে না। দেখছেন, তাকে বলে অপব্যাখ্যা। মানে নিজের মতটাকে প্রমাণ করার জন্য তারা এইভাবে ভুল ব্যাখ্যা করে। ওই যে ভুল ব্যাখ্যা আপনারা শুনেছেন না? কেমন বলছে, জুমার খুতবা শুরু হয়ে গেলে আর নামাজ নেই, লা সালাতা ওয়ালা কালাম, না কথা বলতে পারবে না নামাজ পড়তে পারবে। বলে ওই যে সুলাইক গাতফানি উনি এলেন, আল্লাহর নবী বললেন ওঠো 2 রাকাত হালকা করে পড়ে নাও। বললেন না না না, ও লোকটা আসলে গরিব ছিল, তো লোকটা ছেঁড়া ফাটা লেবাস পরেছিল, তাই আল্লাহর নবী বললেন 2 রাকাত নামাজ পড়ো, যাতে লোকে সবাই দেখে, দিয়ে নামাজের পরে ওকে সদকা করে। এই শ্রেণীর একে কি বলা হয়? অপব্যাখ্যা।
তারপরে ওটা মানবো না। ওই যে আমিন, জোরে আমিন, না না না, জোরে আমিন বলা হবে না। কেন না? জোরে আমিন সাহাবারা বলতে, আসলে নামাজ পড়তে পড়তে সাহাবারা পালিয়ে যেতেন তো, তাই আল্লাহ নবী বললেন তোমরা জোরে আমিন বলো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আছো কি পালিয়ে গেছো। কেমন যুক্তি, কেমন অপব্যাখ্যা! আল্লাহর নবী আমিন বলে জানবেন, অথচ আল্লাহর নবী সামনে যেমন দেখতেন পিছনে সেরকম দেখতেন। তাহলে জোহরে আসলে কি করে কি বলে জানতে পারতেন যে সাহাবারা আছেন না নেই? আর সাহাবাদের প্রতি কত বড় অপবাদ বুঝতে পারছেন? এই শ্রেণী। কাউকে বলা হচ্ছে ভাই দাড়ি রাখো, না না না, বর্তমানে দাড়ি রাখার মানে অবস্থা নেই। সেই যুগে ব্লেড ছিল না, আসলে ব্লেড আবিষ্কার হয়নি, তাই সবাই দাড়ি রাখতো। এই যুগে দাড়ি ফাড়ি রাখতে হয় না। বল রোজা রাখো, না না, বর্তমানে রোজা রাখার প্রয়োজন নেই। সেই যুগে লোকেরা খেতে পেত, খেজুর ছাড়া খাবার ছিল না, বুঝতে পারছো না? খেতে পেত না, তাই রোজা রাখতো। বর্তমানে বহু রকমের খাবার, আমাদের রোজা রাখা দরকার নেই। এই যে অপব্যাখ্যা, এই শ্রেণীর অপব্যাখ্যা করে কাদিয়ানীরা আল্লাহর নবী, শেষ নবীকে তারা বলছে কি না, শেষ নবী না, বরং তারপরেও নবী আসবে। খাতামুন নবী মানে নবীর আংটি। বুঝতে পারলেন? নিজের মতকে প্রমাণ করার জন্য মানুষ যত রকমের অপব্যাখ্যা করতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন খাতামুন নবিয়্যিন, মানে নবীদের শেষ। আর হাদিসে তা পরিষ্কার করে বলা হয়েছে লা নবিয়্যা বাদি। বাদি মানে কি? আমার পর, আমার সাথে নয়। লা নবিয়্যা মাই, যদি সাথে মানে হতো তাহলে কি বলা হতো? মাই বলা হতো। মাই বলা হয়নি, বাদি মানে আমার পরে কোনো নবী নেই। সুতরাং এরকম অপব্যাখ্যা করে কোনো নবী প্রমাণ করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 নম্বর নাম হচ্ছে আর রাসূল। এটা তো আমরা সবসময় বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল, রাসূলুল্লাহ। সাহাবারা সবসময় বলতেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, মানে আল্লাহর রাসূল। রাসূল মানে কি? রাসূল মানে হচ্ছে দূত, বাংলাতে বলা হয় দূত। আপনি একটা লোক পাঠালেন, যেমন আপনার ছেলের বিয়ে, আপনার মেয়ের বিয়ে আমাদের দেশে আছে, যে একটা লোককে পাঠিয়ে চিঠি দিয়ে পাঠানো হয় যে অমক 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 গ্রামে অমকে এই নাম দিয়ে যাও, দিয়ে বিয়ের দাওয়াত দিয়ে আসো, তাই না? এটা কি হলো? রাসূল। প্রত্যেক দেশের রাসূল থাকে। এমবিসিতে যান, সেখানে একজন অ্যাম্বাসাডর থাকে, তাই না? অ্যাম্বাসাডর। এই যে বাংলাদেশের অ্যাম্বাসাডর সৌদিয়াতে আছে, সৌদিয়ার অ্যাম্বাসাডর বাংলাদেশে আছে। এইসব এক একটা দূত, এক একটা রাসূল পাঠানো হয়েছে, যাকে খাসভাবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে তাকে কি বলা হয়? রাসূল। আর এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেমন আগে বলা হলো যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আল্লাহর রাসূল হচ্ছেন মুহাম্মদ। তার আরেকটা নাম বা তাকে বলা হতো আন-নবী। আন-নবী মানে হচ্ছে সংবাদদাতা, সংবাদবাহী, যে খবর নিয়ে যায়। কেউ কেউ বলছেন যে গায়েবের খবর যিনি বলেন তিনি হচ্ছেন নবী। তা গায়েবের খবর তিনি জানতেন, গায়েবের খবর তাকে জানানো হতো, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানানো হতো অথবা ইলহামের মাধ্যমে জানানো হতো। তারপর তিনি সেটা কি করতেন? প্রচার করতেন, সেই সংবাদ দিতেন, আর তাকেই বলা হয় নবী। যেমন সূরা নাবা, সূরা নাবা শুনেছেন না? আমপারার প্রথম সূরা কি? সূরা নাবা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। নাবা, নাবা মানে কি? সংবাদ, বিশাল সংবাদ। তো নবী মানে হচ্ছেন সংবাদদাতা, সংবাদবাহী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি সংবাদ দিয়েছেন, গায়েবের খবরও, গায়েবেরও অনেক সংবাদ দিয়েছেন, পূর্বে নবীদের ইতিহাস বলেছেন, এবং সৃষ্টির পূর্বে কি ছিল, সৃষ্টি কিভাবে হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বহু খবর দিয়েছেন, এবং ভবিষ্যতে কি হবে, কিভাবে কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম হবে, বহু কিছু খবর দিয়েছেন। এসব হচ্ছে এই নবী নামের অর্থ। আর আল্লাহ তাআলা তাকে নবী নামে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এইভাবে তিনি আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নামে খিতাব করেছেন। আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাউফুর রাহিম। রউফ রাহিম কার নাম? আল্লাহর নাম। আল্লাহ হচ্ছেন আর রাউফ
আর রাহিম। কিন্তু কোন কোন সৃষ্টিও রউফ রাহিম হতে পারে, কিন্তু সেই রউফ আর এই রউফ এক না, সেই রাহিম আর এই রাহিম এক না। আল্লাহ আমাদের মাওলানা, তাই না? আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদের মাওলানা, কিন্তু মানুষও মানুষকে মাওলা, মানুষ মানুষের মাওলা হতে পারে, যেমন রউফ রাহিম হতে পারে। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। সূরা তাওবার 128 নম্বর আয়াতে বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনদের প্রতি তিনি হচ্ছেন স্নেহশীল দয়াবান। রাউফুর রাহিম, তিনি মুমিনদের প্রতি স্নেহশীল দয়াবান, আর সত্যি তিনি স্নেহশীল দয়াবান। এই জন্য তার নাম একটা গুণবাচক নাম হচ্ছে রাউফ এবং রাহিম। আর তিনি ছিলেন নবীউর রাহমা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমি সারা বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। সুতরাং তিনি নবীউর রাহমা, এটাও একটা নাম, আর তিনি হচ্ছেন রাহিম, এটাও একটা গুণবাচক নাম। তার 11 নম্বর নাম হচ্ছে শাহেদ বা শহীদ। শাহেদ বা শহীদ, শাহেদ মানে হচ্ছে সাক্ষী। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে নবী আমি তোমাকে সাক্ষী রূপে পাঠিয়েছি। কিসের সাক্ষী? উম্মতের কাজকর্মের সাক্ষী, এবং অন্যান্য উম্মতের জন্য সাক্ষী রূপে পাঠিয়েছি। সাক্ষী মানে কি? অক্ষী, অক্ষী মানে কি? চোখ। অক্ষী, আঁখি মানে চোখ, আর অক্ষী মানে যে জিনিস আপনি নিজের চোখে দেখবেন, সেই জিনিস সম্পর্কে বলতে পারলে আপনি হচ্ছেন সাক্ষী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের কাজ দেখছেন? আমাদের কাজকর্ম যদি দেখে থাকেন তাহলে তিনি সাক্ষী, নচেৎ তিনি সাক্ষী হতে পারেন না। এই জন্য এক শ্রেণীর মানুষ বলে থাকে যে আল্লাহর নবী হাজির নাজির। হাজির নাজির মানে তিনি যে কোনো জায়গায় উপস্থিত হতে পারেন এবং তিনি সব কিছু দেখতে পারেন। এক শ্রেণীর মানুষ বলে থাকে আল্লাহর নবী হাজির নাজির। এই জন্য আমরা আমাদের মিলাদের শেষে দাঁড়িয়ে যাই, দিয়ে উস নবী কি তাজিম কে লিয়ে উঠ খড়া হইয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, যেন আল্লাহর নবী হাজির হয়েছেন, তিনি নাজির, অতএব তাকে সালাম দাও তার তাজিমের জন্য। এই ধারণা ঠিক না ভুল? আল্লাহর নবী কি হাজির নাজির? আল্লাহর নবী তিনি এহ জগৎ ছেড়ে পরজগতে পাড়ি দিয়েছেন। তিনি বারজাখী জিন্দেগি, কবরের জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগিতে চলে গেছেন। তার রূহ আলা ইল্লিনে চলে গেছে, এবং তারপর তার উপরে তার নামে যখন দরুদ পাঠ করা হয় তখন তার দেহে তার রূহকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সেটাও সে পরকালের ব্যাপার। এটা এরকম নয় যে তার রূহ ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি আমাদের মতো জীবিত হয়ে যান, তা না। তার দেহকে মাটিতে খায়নি ঠিকই, সেখানে তিনি কি অবস্থায় আছেন সে গায়েবী খবর আমরা জানি না, বলতে পারি না। কিন্তু তিনি যে হাজির নাজির এ কথা ঠিক না। আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের উপরে। তিনি সব জায়গাতে, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, তাই না? সাথে থাকা মানে কি? তার দৃষ্টি, তার জ্ঞান, তার সাহায্য, তার সহযোগিতা আমাদের সাথে আছে। তিনি দেখছেন, তিনি আমাদের সব কিছু দেখছেন। অতএব তিনি আল্লাহর নবী উপস্থিত হতে পারেন না, আমাদের কাছে আসতে পারেন না, আর আমাদের সব কিছু দেখতে পারেন না। আল্লাহ তাআলা তাকে সাক্ষী রূপে পাঠিয়েছেন। তিনি যে কাজ দিয়েছেন, যে কাজের ব্যাপারে অবহিত করেছেন, সেই কাজ সম্পর্কে তাকে সাক্ষী মানা হবে, অন্য কাজে না। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, আমি কিয়ামতের দিনে প্রত্যেক উম্মত থেকে এক একটা সাক্ষী উপস্থিত করবো। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, আর ওদের বিরুদ্ধে আমি সাক্ষী রূপে তোমাদেরকে পাঠাবো। লিতাকুনু শুহাদা আলান নাস, যদি তাই বলেন যে আল্লাহর নবী সাক্ষী, আল্লাহর নবী সাক্ষী, তিনি সব সচক্ষে সবাই সব দেখছেন, তাহলে উম্মতরা তো কিয়ামতে সাক্ষী হবে, তাই না? লিতাকুনু শুহাদা আলান নাস, সমস্ত মানুষের জন্য, অন্যান্য উম্মতের জন্য এই উম্মত সাক্ষী হবে। তাহলে এই উম্মতের লোকও কি হাজির নাজির? না। আল্লাহর নবী যেমন হাজির নাজির নন, তেমনি এই উম্মতের লোকও হাজির নাজির নন। আপনারা জানেন
যে আল্লাহ তাআলা রাসূলের জন্য বলেছেন যে কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, তোমরা আমল করে যাও, তোমাদের আমল আল্লাহ দেখবেন, রাসূল দেখবেন। তার মানে বোঝা গেল আল্লাহর কাজ, সমস্ত কাজ দেখতে পারবেন, আমল দেখতে পারবেন এবং তার রাসূলও দেখতে পারবেন। কিন্তু আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন যে ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমরা কাজ করে যাও, তোমাদের কাজ আল্লাহ দেখবেন, রাসূল দেখবেন এবং মুমিনরাও দেখবেন। আর তার মানে হলো এই দেখাটা তার জীবদ্দশার জন্য খাস। আল্লাহ নবী যতদিন জীবিত ছিলেন ততদিন তা দেখবেন, তাই না? তারপরে তিনি দেখতে পারেন না। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথোপকথন, আল্লাহর কথোপকথন হবে, তখন বলবেন যে তোমাকে এবং তোমার মাকে লোকে মাবুদ বানিয়ে নিয়েছিল। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি যতদিন মাঝে তাদের কাছে ছিলাম ততদিনকার ব্যাপারে আমি তো সাক্ষী, কিন্তু ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিবা আলাইহিম, যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন, আমাকে তুলে নিলেন, তখন আপনিই হলেন তাদের পর্যবেক্ষণকারী, আমি নই। বোঝা গেল রাসূলরা যখন ইন্তেকাল করেন তখন আর রাকিব থাকতে পারেন না, তখন আর সাক্ষী থাকতে পারেন না, মানে স্বচক্ষে দেখতে পারেন না, তারা এই জগৎ ছেড়ে পরজগতে চলে যান। সুতরাং শাহেদ মানে হাজির নাজির করা ঠিক না, ভুল। হাজির নাজির, আল্লাহ তাও হাজির না, আল্লাহ আছেন কোথায়? আরশের উপরে। আল্লাহর নবীও হাজির না, নাজির আল্লাহ তাআলা। একমাত্র দেখছেন কে? লাতিফুল খাবির, দেখছেন সব জায়গাতে, যার দৃষ্টি তিনি কে? আল্লাহ তাআলা, তার নবী নয়। 12 নম্বর নাম হচ্ছে আদ-দাঈ। 12 নম্বর নাম হচ্ছে আদ-দাঈ। দাঈ মানে হচ্ছে আহ্বায়ক। দায়ী মানে আহ্বায়ক। যেমন আমি একজন দায়ী, ইনি একজন দায়ী, যিনি দিনের দাওয়াত দেবেন তিনি হচ্ছেন দায়ী, দাওয়াত থেকে দায়ী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হচ্ছে দায়ী, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহর নবী, আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি। কিসের দায়ী, কিসের দাওয়াত? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে মানুষ তোমরা সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহ, দাঈয়ান লিল খালকি ইলা ইবাদাতি রাব্বিহিম, আল্লাহ তাআলার ইবাদত করো। হে লোক সকল, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। মক্কায় যখন এলেন তখন কাফেররা আল্লাহকে চিনত না? চিনত না? আল্লাহকে চিনত। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ বৃষ্টি দেনেওয়ালা, এসব বলে চিনত। কিন্তু কি বলে চিনত না? একমাত্র মাবুদ বলে চিনত না। একমাত্র মাবুদকে আল্লাহ তাআলা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী হয়ে এলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। কিন্তু যারা লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝলো, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করলো। আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ মানে জানতো না? জানতো না? জানতো, কিন্তু অস্বীকার করলো। কেন? জানছে যদি এই কালেমা পড়ি তাহলে আর লাত উজ্জার পূজা করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। কিন্তু আমাদের বর্তমান যুগের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর লাত উজ্জার পূজাও করে, যেহেতু তার মানে বুঝে না। এই জন্য বর্তমান যুগের মুশরিকদের থেকে আবু জেহেল শিক্ষিত। আবু জেহেল নাম হয়েছে জেহেল, জাহাল, মূর্খ, কিন্তু না, সে শিক্ষিত, সে আরবি বুঝতো। আর আমরা তো আরবি বুঝি না, তাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি আর লাত উজ্জার পূজাও করি। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী রূপে এসেছিলেন, সমস্ত মানুষকে দাওয়াত দিয়েছেন। এই জন্য উম্মতে দাওয়া আর উম্মতে মুস্তাজাবা। তা উম্মতে মুস্তাজাবা যারা আমরা আল্লাহর নবীকে বিশ্বাস করেছি এবং তার আদর্শকে গ্রহণ করার চেষ্টা করছি, আর উম্মতে দাওয়া যাদের কাছে আল্লাহর নবীর দাওয়াত পৌঁছেছে, যারা জানে যে হ্যাঁ মুহাম্মদ নামে একজন প্রফেট, মুহাম্মদ নামে একজন রাসূল এসেছেন, কিন্তু তারা বিশ্বাস করেনি, কিংবা বিশ্বাস করেছে ঈমান আনেনি। এমন বহু লোক আছে না, রাসূলকে, মুহাম্মদকে রাসূল রূপে বিশ্বাস করে কিন্তু মুসলমান হতে পারেনি, মুসলমান হয়নি। এই সব হচ্ছে উম্মতে দাওয়া, এদের কাছে দাওয়াত পৌঁছে গেছে, আর এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কাল হিসাব নেবেন এবং এই দায়ী দাওয়াত গ্রহণ না করার জন্য শাস্তি দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 নম্বর নাম হচ্ছে আল বাশির। আল বাশির, বাশির মানে হচ্ছে সুসংবাদদাতা।
যে ব্যক্তি সুসংবাদ দেবে সে হচ্ছে বাশির। আপনি বাড়িতে আছেন, আপনার হাসপাতালে সন্তান হয়েছে, কিংবা আপনি এখন বিদেশে আছেন, দেশ থেকে খবর এলো যে আপনার ছেলে হয়েছে, যে সংবাদটা দিল সে হচ্ছে বাশির, যেহেতু সুসংবাদ। আপনি কলেজে পরীক্ষা দিয়েছেন কিংবা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, তাতে আপনি পাস করেছেন না করেছেন, যে খবরটা আপনাকে দেবে সে হচ্ছে বাশির, সুসংবাদ, সুসংবাদদাতা। এই জন্য বাশির, আল্লাহ তাআলা বলছেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, আমি তোমাকে সত্যের সহ প্রেরণ করেছি সুসংবাদদাতা রূপে। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, হে নবী আপনি বলে দিন আমি নিজের জন্য না কোনো উপকার করতে পারি আর না কোনো অপকার, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ চান তা তবে। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আমি গায়েবের খবর জানি না, যদি গায়েবের খবর জানতাম লাস্তাকসারতু মিনাল খায়রি, আমি প্রভূত কল্যাণ লাভ করতাম। ওয়ামা মাসানিয়াস সু, আর কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করত না। ইন আনা ইল্লা নাযীরুন, আমি তো কেবল সতর্ককারী। ওয়া বাশীরুন, সুসংবাদদাতা। লিকাউমি ইউমিনুন, মুমিন সম্প্রদায়ের জন্য, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য সুসংবাদ দেব, সতর্ক করব। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তেমনি বাশিরের মতোই আল মুবাশশির, আল মুবাশশির আল্লাহর নবীর একটা নাম। ওয়াবিল হাক্কি আনজালনা ওয়াবিল হাক্কি নাযাল ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে মুবাশশির ও নাযীর করে পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, শাহিদ রূপে, মুবাশশির রূপে, নাযীর রূপে আপনাকে পাঠিয়েছি। মুবাশশির সুসংবাদ কিসের? যে হে লোক সকল তোমরা ঈমান আনো, তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর সেই জান্নাতে কি সুখ, কি সুখের কথা বলা হয়েছে। কমসে কম যদি তুমি নিম্ন পর্যায়ের জান্নাতি হও, তোমার জন্য দুটো বউ থাকবে, তাই না? দুটো হুর থাকবে, দুটো স্ত্রী থাকবে। আর যদি উচ্চ পর্যায়ের হও তাহলে কমসে কম কটা থাকবে? 72টা হুর থাকবে, 72টা হুর। এত সুসংবাদ, সেখানে জান্নাতের ফল ফসল, কুতুফুহা দানিয়া, গাছের ডাল ফল ঝুলছে, কেবল খাওয়া মাত্রই আপনার ডাল ঝুলে এলো, আপনি খান, চাওয়া মাত্রই আপনি খাওয়া হয়ে গেল। পাখি বসে আছে, ভাবলেন মাংসটা, পাখির মাংস খুব ভালো হবে, মনে হতে হতে ওই ভোনা মাংস আপনার সামনে হাজির হয়ে গেল। এই নানা রকমের সুসংবাদ। কিন্তু হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাত প্রবেশ করো। এই যে সুসংবাদ, এই সুসংবাদ কে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তার নাম হয়েছে মুবাশশির। যে কাজ করলে পরে, নামাজ পড়ো এতে এই সওয়াব আছে, সাদকা করো এতে এই সওয়াব আছে, হজ করো এই সওয়াব আছে, এই খবর, এই সুসংবাদ কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি তার আনুগত্য করবে সে জান্নাত যাবে, সংবাদ কে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তিনি সাহাবাদেরকে বলেছিলেন বাশশিরা ওয়ালা তুনাফিরা, মানুষকে সুসংবাদ দাও আর তাদের মাঝে ঘৃণা সৃষ্টি করো না। দাওয়াতের কাজে সুসংবাদ দিয়ে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে দাওয়াত দাও, আর তাদের মাঝে বিতৃষ্ণা সৃষ্টি করো না। তিনি নিজে মুবাশশির আর অপরকে সুন্দরভাবে বুঝাতেন, কেবল সুসংবাদ দিতেন। তবে সতর্ককারী, তাকে বলা হয়েছে নাজির। নাজির মানে কি? সতর্ককারী। জান্নাতের সুসংবাদ তিনি দিয়েছেন। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, আল্লাহর কাছে যে মহা অনুগ্রহ আছে তার সুসংবাদ দিয়েছেন। আর তিনি নাজির হচ্ছেন কাফেরদের জন্য। মুমিনদের জন্য সতর্ককারী হতে পারেন, মুমিনরা তোমরা এটা করো না, শিরিক করো না, শিরিক করলে জাহান্নামে যাবে, তাই না? শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কাফেরদেরকে সতর্ক করেছেন আর বলেছেন যে কাফের দেখো, তোমরা যদি কুফরি করো, তোমরা যদি অস্বীকার করো, তোমরা জাহান্নামে যাবে। ওই যে শুরুর দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন, তাই না? দিয়ে কি বললেন? ইন্নী লাকুম আন-নাযীরুল উরিয়ান, আমি তোমাদের জন্য উলঙ্গ সতর্ককারী। উলঙ্গ সতর্ককারী জাহিলি যুগে ছিল। যদি কোনো মহা বিপদ হতো তো মানুষ উলঙ্গ হয়ে লোককে সতর্ক করত।
তো আমি তোমাদের জন্য সেই উলঙ্গ সতর্ককারী নেই। আমি যদি বলি সাফা পাহাড়ের উল্টো দিকে এক সৈন্যদল এসে তোমাদেরকে হামলা করতে চাচ্ছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, নিশ্চয়ই বিশ্বাস করব। কেন? মা জাররাবনাকা আলাল কাযিবি কাত্তু, তোমাকে কখনো মিথ্যা বলতে শুনিনি, তো সুতরাং আজকেও যে তুমি মিথ্যা বলবে না তা আমরা বুঝতে পারছি। তখন আল্লাহর নবী বললেন, শোনো, আমি হচ্ছি উলঙ্গ সতর্ককারী, সামনে তোমাদের বিশাল আযাব আসছে, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান না আনো, লা ইলাহা ইল্লাল্লাহ না বলো, এক আল্লাহকে এক মাবুদ বলে স্বীকার না করো, তোমাদের জন্য কঠিন শাস্তি আমি ভয় দেখাচ্ছি, সতর্ক করছি। তখন আবু লাহাব বলল, আয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, আরে এই জন্য আমাদেরকে তুমি ডাকলে, এইভাবে এত জমা করলে? তাব্বাত, তখন তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাক, ধ্বংস হো, ধ্বংস হো। আল্লাহ তাআলা নবীর মন খারাপ হয়ে গেল, তার মনকে শান্তনিত করার জন্য একটা সূরা অবতীর্ণ করলেন। সেই সূরার নাম কি হলো? ওই লোকের নামে যে লোক গালি দিল, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এ মুহাম্মদ তুমি নয়, তুমি ধ্বংস হবে না, ধ্বংস হোক আবু লাহাব, আর তার ধ্বংস হোক তার হাত, ধ্বংস হোক সে নিজে। সুতরাং উদ্দেশ্য হলো, তিনি ছিলেন নাজির। নাজির মানে হচ্ছে সতর্ককারী। তিনি কাফেরদেরকে সতর্ক করেছেন, দেখো তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আর মুমিনদেরকেও সতর্ক করেছেন, তোমরা খবরদার অবাধ্য হইও না, আল্লাহ এবং রাসূলের অবাধ্য হইও না, তোমরা বাধ্য হয়ে চলো, না হয় তোমাদের জন্য জাহান্নাম আছে। যে ব্যক্তি সুদ খাবে তার জন্য জাহান্নামে এই শাস্তি হবে, মধ্য জগতে শাস্তি, যে রক্তের নদীতে সে ভাসমান। যে ব্যক্তি আলেম হবে, কারি হবে, অথচ কোরআন পড়বে না, সে অনুযায়ী আমল করবে না, তার মাথায় পাথর মারা হচ্ছে। হ্যাঁ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়তে মাথা ভারী করে ঘুমিয়ে থাকবে, তার মাথায় পাথর মেরে হালকা করা হচ্ছে, মাথা ভারী করে ঘুমিয়ে থাকে। এই কয়টা কথা হচ্ছে মধ্য জগতে। কিয়ামতে হবে তো পরেই, হিসাবে তো হবেই জাহান্নামে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এগো তোমরা সাকার জাহান্নামে কি করে এলে, কি করে তোমরা সাকার জাহান্নামে এলে? তখন তারা প্রথম জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা বেনামাজি ছিলাম। জাহান্নামে যেতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল হোক, দুর্ভোগ সেই মুসল্লিদের জন্য। জাহান্নাম, জাহান্নামের একটা ওয়াদির নাম, উপত্যকার নাম হচ্ছে ওয়াইল। তাদের জন্য ওয়াইল, মুসল্লিদের জন্য। নামাজ পড়েও জাহান্নামে যাবে, এই জন্য বহু লোক নামাজ পড়ে না, যে নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে। কিন্তু না, কোন নামাজীদের জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজীদের জন্য ওয়াইল দোজক। তারা ওয়াইল দোজকে বয়েল হবে যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন। সতর্ক, শোনো, সতর্ক হও, নামাজের ব্যাপারে উদাস হও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের অন্তিম মুহূর্তে শেষ শ্বাস তখন নিতে যাচ্ছেন, শেষকালে উম্মতকে বলছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতি, হে আমার সাহাবাদল, আসসালাহ আসসালাহ, জীবনের শেষ কথা, শেষ মুহূর্তের কথা, শেষ নিঃশ্বাসের কথা, নামাজ নামাজ। নামাজের ব্যাপারে তোমরা সতর্ক হও, নামাজের ব্যাপারে উদাসীন হও না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাস থাকবে। কেমন উদাস থাকবে? খেলছে, এই খেলটা খেলেনি, এই চালটা চেলেনি, এই তাসটা খেলেনি, এই দানটা খেলেনি, এই সিনটা দেখেনি, এই খেলাটা দেখেনি, এই ফিল্মটা দেখেনি, এই যাচ্ছি যাব, এই কাজটা করে নি, তারপরে যাব, এই জামাত তো চলে গেল, তারপরে যখন সূর্য ডুবতে যাচ্ছে তখন ঠকাঠক নামাজ পড়ছে, নামাজি মুসল্লি, কিন্তু তার জন্য ওয়াইল। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন, সময়ে নামাজ পড়তে হয় জানে না। এরা তো সেই নামাজি যারা সারা রাত জাগে, জেগে জেগে ভিসিআর দেখে, টিভি দেখে, আর ঠিক ফজরের আগে ঘুমিয়ে যায়, তারপর ডিউটির আগে অ্যালার্ম লাগিয়ে রাখে। ঠিক ডিউটিতে যেতেই হবে, নাহলে বেতন কাটবে। ঠিক সেই সময় অ্যালার্মটা লাগিয়ে, যখন অ্যালার্ম বাজলো ধুরমুর করে উঠে ব্রাশটা হাতে নিয়ে ব্যস্ত, মাশাআল্লাহ উজু করে নামাজ পড়ে ডিউটিতে যাবে, মাশাআল্লাহ মুসল্লি। এই নামাজি আল্লাযীনা হুম
আন সালাতিহিম সাহুন, যথাসময়ে নামাজ পড়তে হতো, কিন্তু যথাসময়ে না পড়ে উদাসীন হয়ে থাকলে এর জন্য কাল কিয়ামতের দিনে পাথর মেরে মেরে মাথা হালকা করা হবে ফজরের নামাজ ছাড়ার জন্য। উদাস, এর জন্য ওয়াইল দোজক। আরেক শ্রেণীর নামাজি আছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানি নামাজ পড়ে, লোককে দেখিয়ে নামাজ পড়ে। নামাজি তো নয়, কিন্তু শ্বশুর বাড়ি হচ্ছে নামাজি, সুতরাং শ্বশুর বাড়িতে গিয়ে নামাজ পড়ে। নামাজি তো নয়, কিন্তু কাফিল হচ্ছে মুতাওয়া, সুতরাং কাফিলকে দেখিয়ে নামাজ পড়ে। নামাজি তো নয়, কিন্তু সৌদি আরবে মুতাওয়ারা আল্লাহ সালাহ সালাহ করছে, তাদের ভয়ে নামাজ পড়ে। নামাজি তো নয়, কিন্তু নামাজের আগে দোকান আছে, সেই দোকান বন্ধ করে রুম আছে দূরে, অতএব কি করে যায়, তার মানে মসজিদের সামনে চল পড়ে নি। এই জন্য কোন নামাজটা পড়ে? শুধু মাগরিব আর এশা। বাকি জোহরের সময় রুমে থাকে, আসরের সময় রুমে থাকে, নামাজ পড়তে হয় না। কিন্তু মাগরিব এশাটা পড়তে বাধ্য হয়। যাবে কোথায়? যারা বাধ্য হয়ে নামাজ পড়ে, যারা সুনাম নেওয়ার জন্য নামাজ পড়ে, যারা বদনাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ে, যারা লোককে দেখিয়ে নামাজ পড়ে, যারা টাকা পয়সার লোভে নামাজ পড়ে, এইসব নামাজিরা কি আসলে আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখিয়ে নামাজ পড়ে। মুনাফিকের নামাজ, এদের জন্য হচ্ছে ওয়াইল দোজক। কি বলছিলাম? আল্লাহ নবী সতর্ক করেছেন, তোমরা নামাজের ব্যাপারে উদাস হও না। শেষ জীবনেও বলে গেছেন আসসালাহ আসসালাহ, নামাজ ব্যাপারে, নামাজের ব্যাপারে সতর্ক হও। ইনি হচ্ছেন আন-নাযীর। আন-নাযীর, আমার অবাধ্য হইও না, তাহলে জাহান্নামে যাবে। আর বেনামাজি হইও না, তাহলে ওয়াইল দোজকে যাবে। সাকার জাহান্নামে যাবে। সাকার, ওমা আদরাকা মা সাকার, লা তুবকি ওয়ালা তাজার, লাওয়াহাতুল লিল বাশার। জানো সাকার জাহান্নাম কি? ছেড়ে দেবে না, তোমার চামড়া পর্যন্ত গরম করে দেবে। চামড়া কি তোমার সারা দেহ? তবে হ্যাঁ, জ্বলে ছারখার হয়ে যাবে না, ছাই হয়ে যাবে না, কারণ ছাই হয়ে গেলে তো শেষ হয়ে যাবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে না মরণ না জীবন, না তুমি মরতে পারবে আর না তুমি বাঁচতে পারবে, শাস্তি ভোগ করবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, চামড়া যখনই পুড়ে শেষ হয়ে যাবে তখন আবার করে ভিতর থেকে নতুন চামড়া গজাবে। কি জন্য? লিয়াযুকুল আযাব, যাতে করে চিরস্থায়ী শাস্তি ভোগ করতে থাকো। এসব সতর্ক শোনো উম্মতি, আমি সতর্ক করছি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে। তোমরা যেন জাহান্নামের কাজ করো না, জাহান্নামে যাওয়ার কাজ করো না, আমি সতর্ক করে যাচ্ছি। শোনো, আমি সতর্ক করছি তোমাদের দাস দাসীদের ব্যাপারে। তাদের প্রতি অন্যায় করো না, তাদের প্রতি জুলুম করো না। মহিলা দুর্বল, তার প্রতি জুলুম করো না। এতিম দুর্বল, তার প্রতি কোনো অন্যায় করো না। মানুষের প্রতি মানুষের সেরকম আচরণ করো যেরকম আচরণ তুমি মানুষের কাছে পেতে পছন্দ করো। নানা রকমভাবে তিনি সতর্ক করেছেন মুমিনদেরকে, নানা রকমভাবে তিনি সতর্ক করেছেন কাফেরদেরকে। এই জন্য তার নাম হলো আন-নাযীর। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়ালিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আমি এই কিতাব অবতীর্ণ করেছি, পবিত্র কিতাব, যে কিতাব পূর্ববর্তী কিতাবকে সত্যায়ন করে। লিতুনজিরা, যাতে তুমি সতর্ক করতে পারো এর দ্বারাতে উম্মাল কুরা। উম্মাল কুরা কি? মক্কা, মক্কাবাসীকে। ওমান হাউলাহা, এবং তার আশেপাশে। আর আপনারা জানেন মক্কা হচ্ছে সারা বিশ্বের মধ্যস্থলে। আল্লাহ তাআলা এই শহরকে চয়েস করলেন নবীর জন্য, কোরআনের জন্য। সব থেকে শ্রেষ্ঠ শহর, সব থেকে শ্রেষ্ঠ কিতাব, সব থেকে শ্রেষ্ঠ নবী, সব থেকে শ্রেষ্ঠ মাস, সব থেকে শ্রেষ্ঠ রাত্রি কে এলো? এই রাত্রে কোরআন এলো। ঠিক সারা বিশ্বের হৃদয়ে আল্লাহ তাআলা কোরআন পাঠালেন, নবীকে পাঠালেন, যাতে করে তুমি সতর্ক করো। আর অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আমি এই কোরআনকে তোমার ভাষাতে সহজ করে দিয়েছি, লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, যাতে করে তুমি মুত্তাকিনদেরকে, পরহেজগারদেরকে সুসংবাদ দিতে পারো। এই কোরআন কাদের জন্য সুসংবাদ বহন করে? মুত্তাকিদের জন্য। কোরআনের শুরুতেও বলা হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু হুদা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পরহেজগার যদি হও, আল্লাহ যদি ভয় থাকে, তাহলে তুমি এখান থেকে হিদায়াত পাবে। সকাল হয়েছে, সকাল তার জন্য যে চোখ মেলে তাকাবে, তাই না?
আর যে ঘুমিয়ে থাকে তার জন্য সকাল, তার জন্য দিনই বাকি রাত্রি বাকি, ঘুমিয়ে আছে। যে ঘুমিয়ে থাকে তার জন্য সকাল হয় না। এই কোরআন হিদায়াত হচ্ছে মুত্তাকিদের জন্য। এই জন্য হে নবী, আমি কোরআন পাঠিয়েছি যাতে যাতে আপনি সুসংবাদ দেন কাকে? মুত্তাকিদেরকে। আর ওয়াতুনজিরা বিহি কওমাল লুদ্দা, আর ঝগড়ালু ঝগড়াটে জাতিকে তুমি কি করো? সতর্ক করো। মানতে চায় না, তর্ক করে, কিছু বললেই তর্ক করে, এমন তর্ক করে মানে সে মানবে না। সুতরাং তাদেরকে তুমি সতর্ক করবে। কাদেরকে সতর্ক করবে? যারা হচ্ছে অপরাধী, যারা হচ্ছে জালেম, যাদের মধ্যে মূর্খতা আছে, তাদের জন্য, কাফেরদের জন্য এবং মুশরিকদের জন্য আর নাস্তিকদের জন্য, মুনাফিকদের জন্য আল্লাহর নবী সতর্ককারী। এ হচ্ছে আল্লাহ তাআলার কয়েকটা নাম। আর সময় আছে না? আল্লাহ তাআলার 16 নম্বর নাম, 16 নম্বর নাম হচ্ছে আল মুতাওয়াক্কিল। আল মুতাওয়াক্কিল, মুতাওয়াক্কিল মানে হচ্ছে ভরসাকারী, নির্ভরকারী। কার উপরে ভরসাকারী? মহান আল্লাহর উপর ভরসাকারী। আল্লাহর নবীকে পাঠালেন এতিম রূপে, মায়ের পেটে থাকতেই বাপ চলে গেল। আর যখন তার বয়স 6 বছর হলো, মা চলে গেলেন। তিনি চাচার কাছে মানুষ হলেন, দাদার কাছে মানুষ হলেন, তারপর চাচার কাছে মানুষ হলেন। এইভাবে তিনি কত কষ্ট পেয়েছেন। একমাত্র আল্লাহর উপরে ভরসা তার ছিল, আল্লাহর উপরে ঈমান ছিল। আর এই জন্যই মক্কাবাসীকে ত্যাগ করে গারে হেরাতে, জাবালে নূরে গারে হেরাতে গিয়ে বসে আল্লাহর ধ্যান করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন এবং তার উপরে ভরসা রাখতেন। আর তার ভরসা রেখেই তিনি যাবতীয় কাজ করেছেন। কত অত্যাচার সহ্য করেছেন, কুরাইশদের গালাগালি, কুরাইশদের অত্যাচার, এবং তায়েফে গিয়ে তিনি সেখানেও মার খেয়েছেন, সেখানেও তিনি অত্যাচার সহ্য করেছেন। আর সব কিছু বরণ করেছেন আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহর প্রতি ভরসা রেখে তিনি মুতাওয়াক্কিল হয়েছেন। একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলছেন, আখবিরনি আন সিফাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ বিন আমরকে জিজ্ঞেস করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ সম্পর্কে জানান। তিনি বললেন যে যে গুণ তাওরাতে বর্ণনা করা হয়েছে। কালা আজাল, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, বলছি। ওয়াল্লাহি ইন্নাহু লামাউসুফুন ফিত তাওরাতি বিবাদি সিফাতিহি ফিল কোরআন। তিনি তাওরাতে সেই গুণে গুণান্বিত, কিছু গুণে গুণান্বিত যে সমস্ত গুণ আল কোরআনে বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, মানে হে নবী, তুমি হচ্ছ শাহিদ, তুমি হচ্ছ মুবাশশির, তুমি হচ্ছ নাযীর। ওয়া হিরজাল লিল উম্মিয়িন আনতা আবদি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা হচ্ছেন মাবুদ, আর রাসূল হচ্ছেন আবদ। আবদ হচ্ছে খাস দাস, কিন্তু কার দাস? বিশাল মহান সত্তার দাস। কিন্তু সেই দাস, তার মানে তাকে ছোট করার উদ্দেশ্য না, যাতে করে লোকে বোঝে যে ইবাদত কার করতে হবে, ইবাদত মাবুদের করতে হবে, যিনি আবদ তার না। আর তুমি হচ্ছ আবদ এবং রাসূল। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আমি তোমার নাম রেখেছি মুতাওয়াক্কিল। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, হে নবী, আমি তোমার নাম রেখেছি মুতাওয়াক্কিল। লাইসা বিফাযযিন ওয়ালা গালিযিন, তিনি কোনো কর্কশ ভাষী নন এবং কঠোর নন, বিনম্র, ভদ্র, বিনয়ী। ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, বাজারে বাজারে হই হুল্লোড় করে বেড়ানেওয়ালাও নন। অনেক যুবকরা আছে না, বাজারে বাজারে হই হুল্লোড় করে বেড়ান, না, তিনি তাও নন। ওয়ালা ইয়াদফাউ বিসাইয়্যাতিস সাইয়্যাহ, মন্দের বিনিময়ে মন্দ করেন না, বরং মন্দের বিনিময়ে কি করেন? ভালো করেন, মাফ করে দেন। যাই হোক, এখানে আল্লাহ তাআলা বলেন, আমি তোমার নাম রেখেছি মুতাওয়াক্কিল। ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন যে, হে নবী, আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আপনি নিশ্চয়ই স্পষ্ট সত্যের উপরে আছেন। মানুষের অত্যাচারে, কাফেরদের অত্যাচারে, কাফেরদের কথাতে খবরদার নিজেকে খারাপ মনে করবেন না, নিজের মনকে খারাপ করবেন না, নিজেকে তুচ্ছ জ্ঞান করবেন না, নিজেকে হায় প্রতিপন্ন করবেন না।
বরং আপনি আল্লাহর উপরে ভরসা করুন। হ্যাঁ, কষ্ট আসবে, সেই কষ্টে ধৈর্য ধরুন। ফাসবির লিহুকমি রাব্বিক, কষ্ট আসবে। আমি প্রিয় নবী, তুমি আমার কাছে প্রিয়, আর তুমি আমার খলিল, তা সত্ত্বেও আমি তোমাকে কষ্ট দেবো। কিন্তু আল্লাহ চাইলে কষ্ট আসতো না, ঠিক না? কিন্তু আল্লাহ কষ্ট দিয়েছেন এবং বলেছেন ফাসবির, সবুর করো, সবুর করো, যতক্ষণ না আমার হুকুম এসেছে ততক্ষণ পর্যন্ত সবুর করো এবং আল্লাহর উপরে ভরসা করো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহকে উকিল বানাও, আল্লাহই উকিল হওয়ার জন্য যথেষ্ট। কোন মানুষকে, কোন সৃষ্টিকে উকিল বানাইও না, এরা উকিল হতে পারবে না। কিয়ামতের দিনে কোনো উকিলের লেজ লড়বে না। তাকে উকিল ধরো, ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহকেই উকিল বানাও, আল্লাহকেই উকিল ধরো এবং তারই উপরে ভরসা করো। তিনিই হচ্ছেন কার্যনির্বাহী, তিনি সমস্ত কাজ সম্পাদন করবেন, তিনিই হচ্ছেন সম্পাদক। আল্লাহর উপরে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানেটা একটু পরিষ্কার করে নেওয়াই ভালো। তাওয়াক্কুল মানে এই নয় যে রুমের ভিতরে বসে থাকবো আর আমার কাছে রুজি আসতে থাকবে, মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করব আর হোটেল থেকে ভাত চলে আসবে, তাই না? একে তাওয়াক্কুল বলে? তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল হলো যে ঘরে বসে না থেকে জমিনে বীজ ছড়িয়ে দাও, তার উপরে পানি সেচ দাও, তারপরে আল্লাহর উপরে ভরসা করো, তাই না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি উট ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব নাকি উটকে বেঁধে রেখে তাওয়াক্কুল করব? তার মানে